নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সেজেগুজে রেডি, দেখতেই পাচ্ছ। আজকে আবার চললাম আর একটা জায়গায়, তো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। তার আগে এই যে আমার স্কুটি, আমার বাহন, এতে করেই যাব, একাই যাব। রেডি হয়ে নিয়েছি। আর তার আগে এটা চালানোর আগে হেলমেটটা পরে নিতে হবে। এই যে হেলমেট পরে আমি পুরোপুরি রেডি। এবার চলো যাওয়া যাক। যেতে যেতে এই যে দুই সাইডে কি সুন্দর ধানের ক্ষেত, তার মধ্যে দিয়েই যাচ্ছি। যেতে যেতে অল্প গাড়িটা স্লোই আছে, হালকা একটুখানি স্লো করে দিয়েই ভিডিওটা করছি। যেহেতু ফাঁকা জায়গায় ভিড়ে এরকম ভিডিও করা যাবে না, এক হাতে গাড়ি চালিয়ে আর একদিক দিয়ে ভিডিও করে। তো আজকে আমাদের যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গোটা উত্তরবঙ্গের সবথেকে বৃহত্তম যেই পুজো বলতে পারো, মেলা বলতে পারো, বল্লার মা, সেখানে। আর যেখানে গাড়ি মেলার প্রায় শুরু হয়েই গেছে, এখানে আমি গাড়িটা পার্কিং করলাম। পার্কিং করে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। পিছন দিক থেকে তো মেলা শুরু হয়ে গেছে আর অনেকটাই আগে, আর যারা টোটো করে আসছে তাদের তো অনেকটাই পেছনে দাঁড়াতে হচ্ছে। আর এই যে মেলার মধ্যে ঢুকে পড়ছি, আর দুই সাইডে তো দোকান বসে গেছে, বিভিন্ন খাবার দাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের। আর অনেকে পুজো দিয়ে ফিরছে, তারা সকাল সকাল গেছে, আমি এখন যাচ্ছি। অনেকে পুজো দিয়ে চলেও এসছে। আর বললাম তো শুক্রবার যেহেতু পুজো, সেদিন সকাল থেকেই পুজো হয়ে যায়, ভোরবেলা থেকে। যার যখন সময় সেই বুঝেই যায়। সকালের দিকে গেলে একটু ভিড় কম, যারা একটুখানি ধরুন বয়স্ক লোক ভিড় নিরিবিলিতে একটুখানি যাবে, ভিড় এড়িয়ে তারা এই শুক্রবার সকালের দিকে যায়। কারণ শনিবার প্রচণ্ডই ভিড় থাকে। কারণ শুক্রবার সারা রাত যেহেতু পুজো চলে, তো রাতের একটা প্রচণ্ড ভিড়। শনিবারের মানে যায় প্রচুর ভিড়, আর রবিবার তো পাওয়া দাওয়াই যাবে না, এত প্রচণ্ড ভিড় থাকে। আর আমি শুক্রবারেই চলে গেছিলাম সকাল সকাল বলতে তাও এখন দুপুর প্রায় 1-1:30 বাজে, 1:30 বেজেই গেছে। আর এই কারণেই যে এখন গেলেও ভিড়টা কিছুটা হলেও কম থাকবে, সেই কারণেই যাওয়া। আর এত ভিড়ের মধ্যে সত্যি পেরে ওঠা যায় না। আর বিশেষ করে এই মেলায় যারা যাচ্ছ বা যারা যাবে, একটা জিনিস কি, সাবধান প্রচুর। কারণ এখানে প্রচুর বাইরে থেকে লোকজন আসে, পকেটমার চুরির যে সম্ভাবনাটা থেকেই যায়, একটুখানি সাবধান। কারণ লোকাল লোক কিছুই করবে না, সমস্ত যারা বাইরে থেকে আসে, বেশিরভাগ বিহারের দিক থেকে আসে, মানে এই মেলাটাতে আসেই তারা পকেটমারের উদ্দেশ্য করতে, মানে সেই জন্যই আসে। তো যাই হোক, তো সেই মতন আমরা ধীরে ধীরে মেলা শুরু হয়ে গেল। আমি যেখানে মানে স্কুটিটা রেখেছি সেখান থেকেও মেলার মন্দিরটা কিন্তু অনেকটাই, পুরোটা ওই জন্য হেঁটে যেতে হচ্ছে। আর এদিকে দুদিকে তো দোকান, আর এদিকে প্রচুর কিন্তু সিভিক পুলিশ প্রচুর পরিমাণে থাকে। কোনো রকম প্রবলেমে পড়লে, কোনো সমস্যা হলে তাদের কিন্তু কিছু জিজ্ঞেস করলে তারা বলে দেয়। অনেক সময় কি হয়, এদিক দিয়ে 2-3টে রাস্তা আছে, একটা বালুরঘাটের দিকে যাওয়ার, তপনের দিকে যাওয়ার। তো অনেক সময় অনেকে ভুল করে ফেলে, তো সেখানে তারা থাকে। কোনো রকম সমস্যা হলে বা আদার্স কোনো সমস্যা হলেও তারা কিন্তু বলে দেয় কেউ কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, কোনো প্রবলেমে পড়লে। তারপর মেলার মধ্যে তো আরও অন্যরকম তাদের চিকিৎসা ব্যবস্থাও থাকে। যদি কেউ মনে হয় যে অসুস্থ, যেমন মাইকিংও করছিল, যদি কেউ মনে হয় অসুস্থ আছে তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা আছে। আর দক্ষিণ দিনাজপুরে আমাদের বাসীদের কিন্তু প্রায় 1 বছরের অপেক্ষার পর, বলতে পারো দীর্ঘ প্রতীক্ষার অবসান। এই বছরে একটা বাড়ি মা, বলতে পারো 4 দিনের জন্য, 3 দিনের জন্য বা 4 দিনের জন্য, সোমবার তো ভাসান হয়েই যায়। শুক্রবার থেকে যেহেতু পুজো, শুক্র শনি রবি সম্পূর্ণই থাকে, সোমবারে তার ভাসান। এই 4 দিনের জন্য মায়ের পুরো স্বরূপটা দেখা যায়, পুরো স্বরূপটা দর্শন করতে পারে, সত্যিই খুব ভালো লাগে। এতদিন তো, এত বছর মানে 2024 পর্যন্ত মায়ের ভাসান হয়ে গেলে মন্দিরের জায়গাটা ফাঁকাই থাকতো পুরোটা। এর যে বেদি রাখা থাকে সেখানে গিয়ে প্রত্যেকে শুক্রবার করেই বেশি পুজোটা হয়। অন্যান্য দিনও পুরোহিত থাকে, কিন্তু শুক্রবার বেশি পরিমাণে লোকজনের সমাগমও হয়, ভিড়টাও হয়, আর পুজোটাও হয় শুক্রবার করেই।
আর আমরাও চলে যেতাম, কিন্তু 2025-এ মায়ের এক নতুন রূপোর যে মুখ সেটা স্থাপন করা হয়েছে। তাহলে কি হয় যে আমরা আগে এতদিন যে ফাঁকা ছিল সেই ফাঁকাটা আমরা আর অনুভব করতে পারি না, মনে হয় মা এখানেই আছে, তার দর্শন করতে পারি। আর তার দর্শন আর এটা তো পুরো মায়ের স্বরূপটা যে সেটা দর্শন করা যায়, যার জন্যই এত ভিড়ে এত কষ্ট করে সবাই এসে লাইন দিয়ে দূর দূরান্ত থেকে, শুধু আমাদের দক্ষিণ দিনাজপুর না, বলতে পারো গোটা উত্তরবঙ্গ প্লাস দক্ষিণবঙ্গ তার বাইরে থেকেও লোক এখানে আসে একমাত্র এই বল্লা মায়ের পুজো, তার মাহাত্ম্য আর বিশেষ করে তার একটা যে জাগ্রত, যে যার তার মনের কামনা বাসনা পূর্ণ হওয়াতে এখানে দিন দিন শ্রদ্ধার মানে লোকের ভক্তি সেটা যেমন বেড়ে যাচ্ছে, আর সেই সাথে সাথে লোকের আনাগোনাটাও বলতে পারো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা ছোটোবেলায় যেমন দেখতাম মানে ভিড় হতো, তখনও প্রচুর ভিড় হতো, কিন্তু এখন যত সংখ্যক দিন যাচ্ছে লোকের সমাগম বাড়ছে সেটা কিছুটা হলেও কম ছিল। আর সেখানে মানে এখন তো দূর দূরান্ত থেকেও লোকে মায়ের মাহাত্ম্য যত প্রচার হচ্ছে তত বেশি। আর এখনকার দিনে বলতে পারো ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়ার জন্য প্রত্যেকে লোকে আরও বেশি জানছে। শুধু আমাদের বললাম না, আমরাও যেমন অন্যান্য জায়গাকার মানে যেতে না পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে এখানে এটা হচ্ছে, আর যার ফলে লোকে সেখানে পৌঁছানোর চেষ্টা করে, যেটা আগে অতটাও সম্ভব ছিল না। আগেকার দিনে তো এত সোশ্যাল মিডিয়ার প্রভাবটাও ছিল না, তখন আশেপাশের এলাকা বা আমাদের আশেপাশে দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকেই জানতো এটা, কারণ অনেক বছর পুরনো। আমার বাবারা দেখতাম রাতের বেলা যেত বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, আর ভোরবেলা ফিরে আসতো। বেশিরভাগ তখন ছেলেরাই যেত, সারা রাত জেগে পুজো দেখে ভোরবেলা তারা বাড়ি ফিরে আসতো। আর আমাদের জন্য বিভিন্ন ছোটোবেলায় অনেক রকম খেলনা বাসি সেগুলো বাবা নিয়ে আসতো। আমাদের সেরকম যাওয়া হতো না, আগে সেরকম যোগাযোগ ব্যবস্থাও ছিল না। ছেলেরা রাতের বেলা যেত, আর মহিলারা একটুখানি কমই যেত এদিককার। আর এখানে এই সাইডে দেখো এগুলো সব মানতকালী, যাদের যাদের মানত পূরণ হয়েছে তারা এখানেই পুজো দিচ্ছে। মাকে নিয়ে এসে এখানে পুরোহিত আছে, লোকজন আছে, সব কিছু তারা যদি ঠাকুর নিয়ে আসে আর বিভিন্ন তার সাথে সাথে পুজোটাও হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই ভিড় বাইরের দিক দিয়ে। আমিও এলাম পুজো দেওয়ার জন্য, এখানে ওই যে পুরোহিতরা আছে, এখানে পুজো হচ্ছে। করার নেই, আজকে ফাঁকা পাওয়া যাবে না, এই ভিড়ের মধ্যেই ঠেলে ঠুলে ঢুকতে হবে। চেষ্টা করছি একটুখানি সামনে যাওয়া যাতে পুজোটা দিতে পারি। আর বীভৎস ভিড়, এদিকে গরমও লাগছে। এই যে ঠেলে ঠুলে ভেতরে ঢুকছি, আর সাইড থেকে তো ঠেলছেই। গরমে অবস্থা খুব খারাপ। এই জায়গাটা মানে আমার হাতে ক্যামেরাটা ছিল, আমি অতটা সত্যি বুঝতেও পারিনি, মানে চালুই ছিল, অতটা খেয়ালও করিনি। এদিকে দেখছি, এদিকে ব্যাগ হাতে, মানে কখন এইরকমভাবে রেকর্ড হয়ে গেছে আমি নিজে জানি না। পরে যখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে পেলাম, বললাম যাক ভালোই হয়েছে। দেখতেই পাচ্ছ মানে গরমে এদিকে ভিড়ে মানে খুবই অবস্থা খারাপ। কোন রকমে পুজোটা দিয়ে বেরোতে পারলে বাঁচি। আর এদিকে লোকের যেমন ভিড়, প্রত্যেকেই যাচ্ছে পুজো গিয়ে একটুখানি মায়ের বাইরে থেকেই দর্শন করতে। কিছু করার নেই, এইভাবে দর্শন করতে হবে পুজোর দিনে, সবাই চাইবে। আর এত লক্ষ লক্ষ লোক, কাউকে কিছু বলারও নেই, সবাই দর্শন করতে এসছে। এইভাবেই দর্শন করলাম, চেষ্টা করি তো ভেতরে যাওয়ার। এবছর কি হবে না হবে বুঝতে পারছি না, কারণ এ তো মায়ের মূর্তি অল্প অল্প দেখা যাচ্ছে মাকে। আর এই 2 বছর মানে যেমন 501 টাকা করে তার নিচে মানে ঢোকার ব্যবস্থা ছিল না, পুরো সাধারণের জন্য যে লাইনটা সেটা পুরোটাই বন্ধ করে দিয়েছে। আমি 2023-এ মানে টিকিট কেটেই ঢুকেছিলাম ভেতরে, কিন্তু 24-এ ঢোকা হয়নি, বাইরে থেকেই মাকে দর্শন করেছি। কারণ প্রতি বছর 501 টাকা করে সম্ভব হয়নি দেখা, মানে আমি টিকিট কাটিনি, আগের বার ইচ্ছা করেই কাটিনি, না বাইরে থেকেই সবাই যখন দর্শন করছে দর্শন করেই নিই। আর সত্যি মানে আমারও এই জিনিসটা খুব মানে বলতে পারে খারাপ লেগেছে, কারণ বছরে একবার মায়ের সবাই দর্শন করবে, আর 501 টাকা করে প্রত্যেকের হয়ে ওঠে না, সম্ভব হয়ও না যে
এক একজনের বাড়িতে তো কতজন করে যাচ্ছে, যে 2 জন 5 জন প্রত্যেকে যদি দর্শন করে 501 টাকা করে, তাহলে তার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা অনেকটাই ম্যাক্সিমামই। আর অনেকেই যারা যাচ্ছে ভেতরে চেনাশোনা লোক, তারা ফ্রিতেই ঢুকতে পারছে। আর আমি তো 23-এ ঢুকেছিলাম ছেলে মেয়েকে নিয়ে, তা ওদের টাকা লাগেনি, আমার লেগেছিল। আমি নিজেই ঢুকে ওদের দুজনকে নিয়ে ঢুকে পুজো দিয়ে এসেছিলাম। আর 24-এ ঢুকিনি। এই বছরও বুঝতে পারছি না কি হবে, অন্তত আগে বাইরে তো পুজোটা দিয়ে নিই, কারণ তারপরে দেখা যাক যে ভেতরে ঢুকতে পারি কি পারি না। মানে এখানে এখন প্রচণ্ডই ভিড়। আর এই দেখতে পাচ্ছ লোকে প্রত্যেকে মাথায় কাপড় দিয়ে রেখেছে, যায় যে এখানে যে পরিমাণে বাতাসা, মানে বলতে পারো মাকে দেওয়া হয় রে, প্রত্যেকে মাথায় প্রচণ্ডই লেগে যায়। আর এই যে ভিড়, যত মানে দুপুর গড়াচ্ছে ভিড় বাড়ছে। আর ভিড় সামলানো চাঠিনি। এবার এসে দেখলাম যে এবার একটা আমি দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে পড়িয়েছি, লাইনে দাঁড়ালাম। আজকে এখানে এসে মানে ওই দিক থেকে পুজো দিয়ে আসার পর শুনতে পেলাম যে এই বছর সাধারণ লোককে এমনিতেই মানে লাইনে দাঁড়িয়ে ঢুকতে দিচ্ছে। সেই জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম যে না, মায়ের কাছে যখন এসছি তখন ভিড় হোক দেরি হোক সময় লাগুক, তাহলে না লাইনে দাঁড়িয়েই মাকে দর্শন করে অন্তত যাই বছরে একবার। তো সেই মতনই এই যে সাধারণের জন্য লাইন, ভিআইপি লাইন আছে ভেতর দিক দিয়ে, এই সাধারণের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমি যখন লাইনটা এসে দেখলাম একদম ছোটই ছিল, তো সেই কারণেই দাঁড়িয়ে পড়েছি। খুব বেশি নেই, অল্প অল্প করে ঢুকছে আর গেট আটকে দিচ্ছে, অল্প অল্প করে ঢুকছি ভেতরে। যাই হোক, এবছর মায়ের দর্শন পাবো সামনে থেকেই, এই জন্যই খুব ভালো লাগছে। আর যার জন্য পুজোতে আসা, ধীরে ধীরে এই যে আর একটুখানি লাইন, অনেকটা এগিয়ে এসছি। ফাইনালি মায়ের দর্শন পেলাম সামনে থেকে এবছর 2025-এ, যে বললাম মা। আর এবছর প্যাসেজটা আরও অনেক ছোট হয়ে গেছে, কারণ সামনে যেহেতু মায়ের যে মুখটা সেটা রাখার জন্য জায়গাটা আরও ছোট হয়ে গেছে। আগে আর একটু বড় জায়গাটা ছিল। আর প্রচণ্ড ভিড়, তার মধ্যে তো পুলিশ, সিভিক পুলিশে ভর্তি। আর যাই হোক, তাও তো সামনে থেকে মায়ের দর্শন পেলাম। এরপর আমি বাইরে বেরিয়ে দেখো এই পুরো লাইনটা ঘুরে এসে আমাকে বেরোতে হলো। আর দেখতেই পেলে কতটা লম্বা লাইন, আমি কোথায় দাঁড়িয়েছিলাম আর এখন লাইন কোথায় চলে গেছে। যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় উপচে পড়ার, আর লাইনও প্রচুর। এদিকে পুজো দেওয়া হলো, যেটার জন্য মেন আসা। এবার একটু সামনে থেকে ঘুরেই মেলাটা দেখে যাব, দেখি বাচ্চা কাচ্চার জন্য কিছু নেওয়া যায় নাকি। আর মেলা মানে তো সব মেলায় একই রকম, আর এখানে অনেক কিছু বেশি পাওয়া যায়। এখানে একটা জিনিসকে তুমি যদি দরদাম করে নাও, প্রচুর পরিমাণে দোকান, এক দোকানে না হলে আর এক দোকানে তুমি কিন্তু জিনিস পেয়ে যাবে। তোমাকে একটু দেখে শুনে নিতে হবে। পছন্দ করুন, যাদের
প্রেসার কুকার, সিলভারের বালতি, স্টিলের বালতি, রয়েছে সুন্দর সুন্দর ঝুড়ি, টিভি, হোম থিয়েটার, গ্যাস সিলিন্ডার, চেয়ার, প্লাস্টিকের বড় গামলা, লাইটিং হুইল, রয়েছে টাওয়ার। আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে টিকিট কাটুন, পুরস্কার জিতুন। আসুন ঝটপট টিকিট কাটুন, চটপট বসুন ফটাফট পুরস্কার। জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের কাউন্টার কাছে শুধু জলনা মুখরোচ খাবার পাচ্ছেন চাউমিন, পাচ্ছেন ভরপুর মায়ের পুজো উপলক্ষে এই বইলা মেলা একটি পবিত্র মেলা। এখানে যেখানে সেখানে সহ্য কার্য আপনারা ভুলবেন না। আপনাদের কাছে মেলা কমিটির পক্ষ থেকে পাচ্ছেন মাত্র 60 টাকা। সুন্দর সুন্দর মোটরসাইকেল পাচ্ছেন বাচ্চাদের খেলনার সামগ্রী, যার দাম মাত্র 10 টাকা। আমাদের এই পুরো মেলাটা তো ঘুরে দেখালাম, আর আরও দেখছো এই যে কত সুন্দর কাঠের জিনিস, ওইদিকে তো আরও আছে। কাঠের খাট বলো, ঠাকুরের সিংহাসন বলো, প্রচুর পেয়ে যাবে, যা দেখবে। কারণ বিশাল বড় মেলা। আর আমি পুজো টুজো দিয়ে মায়ের দর্শন পাওয়ার যেটা ব্যাপার সেটা হয়ে গেছে, ওই জন্য আর বেশিক্ষণ ঘুরছি না। এখান থেকে ঘুরেই আমি ওইদিকে চলে যাব, কারণ আমার গাড়ি যেহেতু ওইদিকে রাখা আছে। মোটামুটি তোমাদের দেখালাম। ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো যাতে অনেকে দেখতে পারে। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তীতে অন্য একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। তো টাটা, জয় মা বললা, জয় মা রক্ষাকালী, মায়ের জয়। তারপর অন্য ভিডিওতে দেখা হচ্ছে।